আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে আবারও একটি নতুন রেসিপি শেয়ার করতে। আজকের রেসিপিটা কিন্তু ভীষণ মজার হতে চলেছে। আজকে আমি বানিয়েছি কাঁঠাল পাতার উপরে পাঁপড়। বাড়িতে কি করে পাঁপড় বানাবে, তাও আবার কাঁঠাল পাতার উপরে, সেটা আজকে শিখে নাও। নর্মালি সবাই কিন্তু কলা পাতার উপরে বা লাউ পাতার উপরে পাঁপড় বানাতে পারে বা অনেকেই বানিয়েছে, কিন্তু আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম কাঁঠাল পাতার উপর। তো প্রথমেই দেখছো একটা বাটিতে আমি একটুখানি ময়দা নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে। এটা একটু হালকা পানি দিয়ে সুন্দর করে ফেটিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে মেখে নিতে হবে। আমি কিন্তু এর মধ্যে লবণ ইউজ করছি না, তোমরা চাইলে ইউজ করতে পারো। যে লবণটা ইউজ করছি না তার একটাই কারণ, লবণটা ইউজ করলে কিন্তু পাঁপড়টা খুব বেশি ফুলবে না। এইভাবে অনেকক্ষণ ধরে ফেটিয়ে সুন্দর করে নিতে হবে এটাকে। দেখো ব্যাটারটা কত সুন্দর হয়ে এসছে, মনে হচ্ছে একটু পাতলা হয়ে গেছে, এর থেকে আরও একটু আমি মোটা করে নেব এটাকে। এরপরে কাঁঠাল পাতাগুলো আমি দেখো সুন্দর করে ধুয়ে রেখেছি আর এদিকে উনুনে বসিয়ে দিয়েছি একটা হাঁড়িতে গরম পানি, তার উপরে এরকম একটা ঝাঁঝরি বাটি বা গামলা তোমরা দিয়ে দিতে পারো। আমি সুন্দর করে পাতার উপরে এবারে এই আটার মিশ্রণটাকে এইভাবে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তারপরে দেখো ভিতর থেকে যে তাপটা আসছিল ওর মধ্যে কিন্তু আমি কাঁঠাল পাতাটা দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়েছিলাম, কিন্তু ঢাকা দেওয়ার পরে দেখলাম খুব একটা ভালো পাঁপড়টা কিন্তু শোকাচ্ছে না। এর জন্য আমি ঢাকনাটা তুলে নিয়ে এরকমভাবে করে নিয়েছি। তোমরা যতটা পাতলা করবে ততই কিন্তু পাঁপড়টা ফুলবে। আমার কিছুটা পাঁপড় প্রথমের দিকে খুব মোটা হয়ে গেছিলো, আমি যেহেতু ফার্স্ট টাইম বানিয়েছি বুঝতে পারিনি। তারপরে আমি কাঁঠাল পাতাতে হালকা একটু তেল লাগিয়ে নিয়েছি। এই ট্রিটটা কিন্তু আমি নিজে থেকেই করেছি। দেখো এই ট্রিটটা, এই যে তেলটা লাগিয়েছি, তোমরা যদি তেলটা লাগাও তাহলে কিন্তু পাতা থেকে পাঁপড়টা খুব সহজেই ছেড়ে দেবে। এইভাবে সবকটা পাতার উপর আমি পাঁপড়টাকে এইভাবে বানিয়ে নিয়েছি। পাঁপড় তো তৈরি করা হয়ে গেছে, কিন্তু এইভাবে তো আর ভাজা যায় না, এগুলো এখনও কাঁচা আছে। এগুলোকে ছাদে রোদ্রে দিয়ে অনেকক্ষণ ধরে শোকাতে হবে। দেখো কত সুন্দর কাঁঠাল পাতার মতো ডিজাইন হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে। চলো দেখা হচ্ছে পরের দিন। পরের দিন আমি সকালবেলা চলে গেলাম সোজা ছাদের উপরে পাঁপড়গুলোকে রোদ্রে দিতে। এরপর দুপুরবেলা আমি পাঁপড়গুলোকে দেখতে গিয়ে দেখলাম এগুলো খুব সুন্দর শুকিয়ে গেছে একেবারে। দেখো এমনভাবে শুকিয়েছে ভিতর থেকে কয়েকটা পাঁপড় কিন্তু মাঝখান দিয়ে ভেঙেও গেছে। তারপর আমি গরম তেলে দিয়ে পাঁপড়গুলোকে ভেজে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে, পাঁপড়গুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে। যেগুলো একটু মোটা হয়েছিল ওগুলো কিন্তু আমার ফুলছে না, আর যেগুলো দেখো খুব পাতলা করেছিলাম সেগুলো খুব সুন্দর ফুলে গেছে। তোমরা এভাবে পাতলা পাতলা করে পাঁপড় বানিয়ে নিও, খুব সহজে হয়ে যাবে এভাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকতে ভুলবে না। আজকের মতো এই পর্যন্তই, খোদা হাফিজ।